ম্যানেজারের অল ইন অল বুঝছি, এবং হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার কি সেটাও বুঝছি। ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস অবজেক্টিভ যে ব্যাপারগুলো সেগুলো সবকিছু আমরা বুঝছি। এবং আমরা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করেও আমরা হচ্ছে সেখানে দেখছি যে আসলে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা আসবো প্রথমে business.facebook.com-এ। সেখান থেকে আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে আমরা ঢুকতে চাই, যেমন এখানে আমার অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। এখন আমরা যেটাতে ঢুকতে চাই সেটাতে ক্লিক করে জাস্ট আমরা সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আসবো, এবং সেখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব, যদি অ্যাড ম্যানেজারটা আমাদের ওপেন করা থাকে। আর ওপেন না করা থাকলে তো অবশ্যই আমাদের আরেকটা খুলতে হবে, তাই না? এই যে আমার এখানে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে, অর্থাৎ আমার এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট নামের যেই বিজনেস ম্যানেজারটা আছে সেটার আন্ডারে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে ফাইবার স্কিল টেস্ট আর একটা হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন ধরেন আমি ফাইবার স্কিল টেস্ট এখানে একটা অ্যাড রান করব, তাহলে আমি কি করব, এই অ্যাডস ম্যানেজারটাতে ঢুকবো। আর যদি টেকনিক্যাল আইটির অ্যাডস ম্যানেজারে ঢুকতাম, তাহলে টেকনিক্যাল আইটিতে ক্লিক করে ওপেন অ্যাডস ম্যানেজারে দিতাম। যেহেতু আমি ফাইবার স্কিল টেস্টের অ্যাডস ম্যানেজারে ঢুকবো, তাই আমি ফাইবার স্কিল টেস্টটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দিলাম। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের সেই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে আমরা আমাদের অ্যাডস গুলা ক্রিয়েট করতাম। যেমন আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে যে স্বপ্ন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে একটা অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইছিলাম। ঠিক আছে, একটা অ্যাডস কিন্তু আমি ক্রিয়েট করে দেখাইছিলাম, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, কেউ একজন বলেন তো যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা কখন সেট আপ করি? একজন বলেন তো, কে বলতে পারবেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা কখন দিতে পারি, কখন দেই? কেউ বলতে পারেন? এনিওয়ান? অ্যাওয়ারনেসটা হচ্ছে মানে ব্র্যান্ডটা আর স্ট্যাবলিশ যখন হওয়ার আমাদের আগেই, ব্র্যান্ড একজন বলুক, হ্যাঁ মাহমুদুল ভাই বললেন আগে। মানে ব্র্যান্ডটা? ব্র্যান্ডটা স্ট্যাবলিশ হওয়ার আগেই মানে প্রথম ইনিশিয়াল যে একটা স্টেপ আমরা মানে ব্র্যান্ডটা সম্পর্কে জানাচ্ছি আর কি, মানে অ্যাওয়ারনেস। গুড মানে গুড। এটা হচ্ছে তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা জানি যে আমাদের অ্যাডস পানেলে হচ্ছে তিনটা পানেল আছে, তাই না? তিনটা পানেল আছে, পানেলগুলোর নাম মনে আছে বলেন তো? তিনটা পানেল সম্পর্কে কথা বলছিলাম না? হ্যাঁ, নাকি ভুলে গেছেন? মফু বফু টফু মনে হয়। হ্যাঁ, মিডল আমাদের হচ্ছে কি টপ অফ দ্য ফানেল, তারপর হচ্ছে কি মৌফু মানে হচ্ছে কি মিডল অফ দ্য ফানেল, এবং হচ্ছে বফু মানে কি বটম অফ দ্য ফানেল। এখন আমরা bottom of the funnel. আমরা সর্বপ্রথম আছি কোথায়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কোথায়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের টপ অফ দ্য ফানেলের মধ্যে আছে, অর্থাৎ ফানেলের ফার্স্ট স্টেজে আমরা আছি। তো ফার্স্ট স্টেজে আমাদের কাজ কি থাকে? একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করা, অর্থাৎ সেখানে আমরা সেলও করব না, কনভারসেশনও করব না, আমরা শুধুমাত্র দেখাবো। ধরেন আমরা আমরা একটা শোরুম উদ্বোধন করব। এখন শোরুম উদ্বোধনের আগে আমরা কি করব? জাস্ট মানুষকে দেখাবো যে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে, তাই না? শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে, তার মানে মানুষ জানলো যে হ্যাঁ একটা শীঘ্রই উদ্বোধন হতে যাইলে, আপনি তো এখনো উদ্বোধন করেন নাই, শুধু বললেন যে উদ্বোধন হতে যাচ্ছে, তাহলে কি সেখানে কেউ কিনবে আপনার কাছ থেকে? বা আপনার সাথে কি কেউ কনভারসেশন করবে? সেটা তো করবে না। আপনি জাস্ট সবাইকে জানাইলেন যে আমার একটা ব্র্যান্ড আছে যেটা উদ্বোধন হতে যাচ্ছে। এরপরে মিডল অফ দ্য ফানেলে যে কি করলেন? মিডল অফ দ্য ফানেলে যে আপনি হচ্ছে আপনার এঙ্গেজমেন্টটা বাড়াইলেন যে হ্যাঁ আমাদের তো একটা শোরুম উদ্বোধন হয়েছে, অমুক অমুক জায়গার মধ্যে একটা শোরুম উদ্বোধন হয়েছে, তোমরা যদি আমাদের শোরুমটা পছন্দ করে থাকো তাহলে ঘুরে যাও। তখনও কিন্তু আপনি তাকে বলতেছেন না যে তুমি এখানে কিনে যাও, তাই না? এখানে কিনতে আসো, বা আমাদের ফেসটা দেখে যাও, আমাদের ফেসটা ঘুরে যাও, বা আমাদের শোরুমটা ঘুরে যাও। আর যখন আমরা বটম অফ দ্য ফানেলে যাই তখন আমরা ডাইরেক্ট ডাইরেক্ট অফার করি যে হ্যাঁ 30% অফারে সেল চলতেছে, 40% অফারে চলতেছে, এখন তুমি আমাদের কাছ থেকে কি করতে পারো? বাই করতে পারো, তাই না? এটা হচ্ছে আমাদের ফানেল, যেটা নিয়ে আমি খুবই বিস্তারিত আলোচনা করছিলাম। এবং আমরা হচ্ছে এই যে ক্রিয়েটিভ ক্লিক করলে আমাদের অ্যাডস গুলা চলে আসে। এখান থেকে আমরা আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে দেখছিলাম যে আমাদের এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখছিলাম, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বেসিক্যালি হচ্ছে যে কাজগুলা করি, যে আমরা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এখানে ক্লিক করে থাকি, আচ্ছা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে আমরা হচ্ছে কি করি, এই যে
যে কোনো একটা ফেসবুক পেজে রিচ করি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি, ভিডিও ভিউ করি, স্টোরি লোকেশন করি, এই কাজগুলো আমরা করি, যেটা আমরা এটার মধ্যে একটাতে করছিলাম আর কি, যে ভিডিও ভিউজ করাইতে পারি, যে হ্যাঁ আমার একটা ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটাতে ভিউজ আনবো আর কি। কেন ভিউজ আনবো? ওই যে অ্যাওয়ারনেস এর একটা অংশ, ধরেন কোন একটা মডেল দিয়ে বিজ্ঞাপন করে সেটা হচ্ছে মানুষকে দেখানো যে হ্যাঁ এই যে আমার একটা একটা ভিডিও ছাড়া, যে হ্যাঁ শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে একটা শোরুম, এটসেট্রা। মানে সেখানে জাস্ট ওই ব্র্যান্ডটাকে অ্যাওয়ারনেস করা বা মানুষের কাছে তুলে ধরা। আর ট্রাফিক ক্যাম্পেইনটাতে কি হয়? ট্রাফিক ক্যাম্পেইনটাতে হচ্ছে আমরা এটাকে আমরা মিডল অফ দ্য ফানেলেও নিতে পারি, যে ট্রাফিক ক্যাম্পেইনটাতে আমরা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে লিংক দিতে পারি, বা আমাদের ওয়েবসাইটটা ল্যান্ডিং পেজ বা হোম পেজটাকে আমরা ভিউ করাইতে পারি, বা আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ভিজিট করাইতে পারি। ঠিক আছে? বা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ আনতে পারি বা কল দিতে পারি। তো এই মেসেজ এবং কলের অপশনগুলো আমাদের সেলসেও আছে। এই যে মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, কল। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন বটম অফ দ্য ফানেলে যাবেন, আপনি যখন সেলসে যাবেন, তখন আমাদের এই মেসেজ ক্যাম্পেইন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে আমাদের মেসেজগুলো অবশ্যই আমরা সেলসে দিব, কলও আমরা সেলসেই দিব। এঙ্গেজমেন্টে আমরা বেসিক্যালি কোন ক্যাম্পেইনটা করে থাকি? এঙ্গেজমেন্টে আমরা করে থাকি যে আমরা সারা জীবন শুনছি না, যারা এতদিন কখনো ফেসবুক অ্যাড সম্পর্কে জানেন না, আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন বা সব সময় শুনছেন। কি শুনছেন? যে হচ্ছে পেজ প্রমোট করে বা হচ্ছে আমাদের পেজের মধ্যে লাইক ফলোয়ার বাড়ায়, তাই না? শুনছেন না? লাইক ফলোয়ার শুনছি বাড়ায় ভাই। বা প্রমোট করাটা শুনছেন না? এখন এই লাইক ফলোয়ার কিভাবে বাড়ায় বা প্রমোটটা কিভাবে করে? এখন এই প্রমোটটা করব, আমাদের পেজে প্রমোট করব বা লাইক ফলোয়ারটা বাড়াবো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে। দেখেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে কয়টা কাজ করা যায়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের কল আনা যায়। তাহলে দেখেন এই মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনেও কল আনা যায়, ট্রাফিক ক্যাম্পেইনও এবং কল, এই এই চারটা জিনিস আনা যায়, সেলসেও আনা যায়, আবার হচ্ছে এঙ্গেজমেন্টও আনা যায়। তবে আমরা হচ্ছে কল এবং হচ্ছে মেসেজ গুলো আমরা বেসিক্যালি থেকে করে থাকি, সেলস থেকে করে থাকি, তাই না? এঙ্গেজমেন্ট থেকেও করা যায়, যদি আমাদের সেলস, যদি কোনো ওয়েবসাইট না থাকে, আমরা যদি মেসেজ চাই, তাহলে আমরা এঙ্গেজমেন্ট থেকেও করতে পারি সেটা, মানে মেসেজ গুলা আর কি, মেসেজ কল এগুলা। ওকে। কিন্তু আমরা বেসিক্যালি হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে এই ক্যাম্পেইন গুলা করবো না, মানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মেসেজ, হ্যাঁ সেটা করব না, বা হচ্ছে কলও আনবো না আমরা। এটাতে যে জিনিসটা করব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে আমরা পোস্টে এঙ্গেজমেন্ট আনবো বা আমাদের পেজে লাইক আনবো, আর একটা হচ্ছে ভিডিও ভিউ আনবো। ভিডিও ভিউটা আমরা অ্যাওয়ারনেসও আনবো না, ভিডিও ভিউটা আনতে হইলে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে আনবো। ধরেন আপনি কোনো একটা ভিডিও পাবলিশ করে আপনার সেই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার পেজের রিচ বাড়াইতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা সেটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে করব। হ্যাঁ, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে হচ্ছে আমরা ভিডিও ভিউ করব এবং পেজে ফলোয়ার বাড়াবো। তো ধরেন আমি এখন একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখান থেকে রান করবো, আমি এঙ্গেজমেন্টটাকে এখানে সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে কি বলতেছে দেখেন। আচ্ছা, ক্রিয়েট ইউর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইউজিং এ টেইলর অ্যান্ড স্ট্রিমিং সেটআপ, আচ্ছা এটসেট্রা, এগুলা বলছে যে তুমি এটা কিভাবে করবে। আমরা হচ্ছে এটা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা ম্যানুয়ালি করব। এখান থেকে বলছে টেইলর মেসেজ ক্যাম্পেইন, আমরা এটা রাখবো না, আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালিটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিব। এবং হচ্ছে এই যে দেখেন এই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করছিলাম, যে আমাদের একটা অ্যাড এর মধ্যে তিনটা অ্যাড কপি থাকে। কয়টা অ্যাড কপি থাকে? তিনটা। একটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে অ্যাড সেট, আরেকটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইন জিনিসটা কি বলেন তো? ক্যাম্পেইন জিনিসটা কি বলেন তো? ক্যাম্পেইন জিনিসটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই না? আমি এইগুলা কিন্তু আলোচনা করছি, এমন হইলে কিন্তু ক্লাসের সংখ্যা কমায় দিব, সপ্তাহে একটা দুইটা ক্লাস নিব, কারণ আপনারা যদি না কভার করতে পারেন তাহলে এত ক্লাস নিয়ে লাভ নাই কষ্ট করে। ঠিক আছে? স্যার আমরা পারি কিন্তু স্যার এটা পারি না স্যার আপনার। হ্যাঁ, আপনি পারলে হবে না তো। এখানে তুমি শিফাত, যখন তুমি কাজ শিখবা, শিখার পরে যখন তোমার ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে, ক্লায়েন্টের সাথে যখন মিটিং করতে হবে, তখন কিন্তু তোমাকে হচ্ছে ক্লায়েন্ট এরকম জিজ্ঞেস করবে, হ্যাঁ এরকম ইন্টারভিউ নিবে, তখন তোমাকে সাথে সাথে অ্যান্সার করতে হবে, সাথে সাথে অ্যান্সার করতে হবে। এই যে আজকে আমার একটা জি স্যার। পার্মানেন্ট, সরি আজকে না, গত পরশুদিন আমার একটা পার্মানেন্ট জব হয়েছে এই যে ওমানের একটা ইয়েতে,
ওমানের একটা কোম্পানিতে, যে মাস্কট সুলতানস অফ ওমান, এই ওমানের একটা কোম্পানিতে, সেটা হচ্ছে গ্রিনিশ আইটি সলিউশন। যে আজকে রাতে 10টা বাজে আমার ক্লায়েন্টের সাথে মিটিং আছে, এই যে গ্রিনিশ আইটি সলিউশন, আজকে রাতে 10টা বাজে ক্লায়েন্টের সাথে মিটিং আছে, এবং পার্মানেন্ট জব আমি আউটরিচিং করে পাইছি। তাদের কাজ কি করব? গুগল এডস, ফেসবুক এডস, এগুলাই করব। ঠিক আছে? জি স্যার। তো এরকম আপনারাও তো এরকম পার্মানেন্ট জব নিতে হবে, তাই না? এরকম তো বসে থাকলে তো হবে না, শিখার উদ্দেশ্য তো এটাই তো, এটাই আর কি। তাহলে আমরা যেটাতে ছিলাম যে এঙ্গেজমেন্ট, আমাদের একটা ক্যাম্পেইনের প্রথম যেটা অ্যাড কপি, এটা হচ্ছে আমাদের, আমরা আমাদের উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। আর অ্যাড সেটটা কি? অ্যাড সেটটা হচ্ছে তুমি কাকে দেখাবা, তোমার অডিয়েন্স কারা, তুমি কাদেরকে দেখাইতে যাচ্ছ, তোমার অডিয়েন্স কারা, সেটা হচ্ছে আমাদের অ্যাড সেট। এবং হচ্ছে আমাদের অ্যাডটা কি, অ্যাডটা হচ্ছে হচ্ছে আমরা কি দেখাবো। আচ্ছা, আমি সরি টু সে, যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমাদের জুমের, আচ্ছা জুমের আপনাদের ক্লাসের দিন আসলেই আমার মাঝে মাঝেই হয়ে যায়। জুমের লিমিটেশনটা শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হইলে আমি আবার লিংক দিব, সবাই আবার জয়েন করেন কেমন। জুমের ওকে ইয়েটা স্যার। শেষ হয়ে গেছে, ম্যাথটা শেষ হয়ে গেছে আজকে। ঠিক আছে, এটা রিনিউ করতে হবে। তো আমরা যেটাতে ছিলাম যে এখানে আমাদের ক্যাম্পেইনের নামটা কি, তো ক্যাম্পেইনের নামটা আমরা এখান থেকে সেট আপ করবো, বা ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের এক উদ্দেশ্য। এবং দ্বিতীয় স্তরে যেটা আছে যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা অ্যাডসেট, সেটা হচ্ছে আমাদের আমরা কাদেরকে দেখাবো, এবং অ্যাডে হচ্ছে আমরা কি দেখাবো। তাহলে আমরা এখানে ক্যাম্পেইনের একটা নাম দিব। এখন এই ক্যাম্পেইনটার নামটা কি দিব আমরা, বলেন তো? আমরা হচ্ছে আমাদের লাইক ফলোয়ার বাড়াবো, তাই না? তাহলে আমরা এখান থেকে দিব, এটার নামটা দিয়ে দিব, আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট আমরা এমন নাম দিব যেন আমরা বুঝতে পারি পরবর্তীতে যে এটা আমার এক্সাক্ট এই অ্যাডের জন্যই। কারণ আমরা অনেক অ্যাড রান করবো, তো তখন যেন আউলায় না যায়। তো আমরা যেটার জন্য দিব সেটাই লিখবো, যে ফলোয়ার ক্যাম্পেইন। এবং তারিখটা দিয়ে দিব, এটা হচ্ছে প্রফেশনালিজম। আমাদের তারিখ আজকে কত, সাপোজ 21 তারিখ, তাহলে আমরা কত দিব? 21/11/24। এভাবে এটা হচ্ছে আমাদের প্রফেশনালিজম। হ্যাঁ, এভাবে আমরা তারিখটা দিয়ে দিব, যে ফলোয়ার ক্যাম্পেইন, এটা ফলোয়ার বাড়ানোর জন্য দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি, তাহলে দেখেন এখান থেকে বলছে ক্যাটাগরাইজ অ্যাড। ক্যাটাগরাইজ অ্যাড আমরা জানি যে এখান থেকে আমরা কিছুই দিব না, কারণ এখান থেকে ক্যাটাগরাইজ অ্যাড আমরা কখন দিই, যে আপনি হচ্ছে যখন ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্সিয়াল, চেকিং, এই সার্ভিসগুলো যখন আপনার অ্যাড এর মধ্যে ইনক্লুড থাকবে, তখন এটা দিবেন। আর যদি এই সার্ভিসগুলো, তো আমরা এখান থেকে কিছু দেওয়ারই দরকার নেই। হ্যাঁ, এই সার্ভিসগুলো তো আমরা এখান থেকে দিব না। আচ্ছা, ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি? ওই যে আবারও এখান থেকে এরকম স্পেশাল ক্যাটাগরি, যেটা হচ্ছে যে আপনি কি যদি কোনো এমপ্লয়মেন্টের জন্য একটা দেন, যেটা আমরা অ্যাওয়ারনেসে দেখে আসছি, আপনি যদি এই ভারী বিক্রি করার জন্য দেন, বা হচ্ছে আপনি যদি নির্বাচনী প্রচারণা বা কোনো সোশ্যাল ইস্যু নিয়ে একটা দেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যাটাগরিটা এখান থেকে আমরা অ্যাড করব। আচ্ছা, আমরা এখান থেকে এটাও দিব না। এখন আসেন ক্যাম্পেইন ডিটাইলসে। এখন ক্যাম্পেইন ডিটেলসে এসে এটা আমরা কি দিব? এখানে ক্যাম্পেইন ডিটেলসে এডিটে ক্লিক করলে এখানে দুইটা আছে, একটা হচ্ছে রিজার্ভেশন, একটা হচ্ছে অকশন। রিজার্ভেশন জিনিসটা কি? রিজার্ভেশন জিনিসটা হচ্ছে আপনি যদি এখান থেকে রিজার্ভেশনটা সিলেক্ট করে দেন, এই যে দেখেন আমি এখান থেকে রিজার্ভেশনটা যদি সিলেক্ট করে দেই, তাহলে এখান থেকে রিজার্ভেশনটা সিলেক্ট করলে হচ্ছে যে আমার আমরা সবসময় করবো কি, অকশনে দিব। মানে অকশনে দিব কি, অকশনে দিব হচ্ছে যে আমরা যেই ইয়েটা দিব, মানে আমরা যে অ্যামাউন্টটা এখান থেকে ফিক্সড করে দিব ফেসবুককে, তখন দেখেন আমরা যখন এখান থেকে রিজার্ভেশন দিই, তখন আমাদের অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে যায়। এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু চলে যায়, কিন্তু আমরা ধরেন আমি যদি এখান থেকে রিজার্ভেশন দিই, তখন দেখেন আমার রিজার্ভেশন দেওয়ার পরে এখান থেকে আমার ক্যাম্পেইন অবজেক্টিভটা শুধু আসতেছে, আর কিছু নাই। অর্থাৎ এখান থেকে আমি অ্যাডভান্স যে অপটিমাইজেশনটা, সেটা এখান থেকে করতে পারবো না। এই যে দেখেন নিচে আর কোনো অপশন নাই। কিন্তু আমি যখন এখান থেকে অপশন দিব, অপশন মানে কি, নিলাম আর কি, যে আমি আমার বাজেটটা এখান থেকে দিয়ে দিব। এখন এখান থেকে আমি বাজেট দিতে পারবো, যে এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, অর্থাৎ অপশনটা যখন সেট করব, এখন এখান থেকে আমি আমার ক্যাম্পেইন বাজেটটাকে সেট করে দিতে পারবো। এটাকে অন করলাম, অন করে এখন আমি বাজেটটা সেট করার অপশনটা কিছু আছে। কিন্তু আমি যদি রিজার্ভেশন দিতাম, তখন কিন্তু আমার সেই অপশনটা থাকতো না। এখন আমি বাজেটটা সেট করে দিলে অপশন মানে কি, নিলামে চলে যাবে। মানে এখন ফেসবুক চেষ্টা করবে আমার এই বাজেটের মধ্যে অন্য যারা একই ক্যাটাগরিতে অ্যাড দিছে তাদের সাথে